আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি শহীদুল এবং শহীদুল ইংলিশে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা আলোচনা করব ভয়েস নিয়ে। ভয়েস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমাদের ভয়েসের আনসার করতে হয়। তো আজকে আমরা ভয়েসটাকে একদম সহজভাবে এবং কিছু টেকনিকের মাধ্যমে, যাতে আমাদের খুব সহজে মনে থাকে, তো এই সহজভাবে আজকে আমরা ভয়েসটাকে আলোচনা করব। আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে এবং গুরুত্বপূর্ণ রুলসগুলো খাতায় নোট করে রাখলে আশা করছি ভয়েস নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এবং ভয়েসটা আপনারা অনেক সহজেই শিখতে পারবেন। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। ভয়েস ভয়েস দুই প্রকার, এক অ্যাক্টিভ ভয়েস, দুই প্যাসিভ ভয়েস। আই ইট রাইস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। রাইস ইজ ইটেন বাই মি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট। ইট ইট মানে খাওয়া। ইটটা কি? ইটটা একটা ভার্ব এবং ইট মানে খাওয়া। এই খাওয়ার কাজটি কাকে দ্বারা সম্পন্ন হচ্ছে? দেখুন তো, আই দ্বারা সম্পন্ন হচ্ছে। আমি খাই, এই খাওয়া একটা ভার্ব, এখানে কাজ করা হচ্ছে। আর এবং এই ভার্বের কাজটি কে করছে? সাবজেক্ট দ্বারা সম্পন্ন হচ্ছে বা সাবজেক্ট করছে। আমি খাই, এখানে আইটা কাজ করছে। তো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যখন সাবজেক্ট ভার্বের কাজ করবে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, রাইস ইজ ইটেন বাই মি, এখানে রাইসটা সাবজেক্ট হিসেবে বসেছে, কিন্তু এখানে রাইস ইটেন, খাওয়ার কাজটা কি আসলে রাইস করছে? রাইস কি খেতে পারে? রাইস কি মুখ আছে রাইসের? রাইস কিন্তু খেতে পারে না, বরং রাইসকেই খাওয়া হয়। তো এখানে ভার্বের কাজটি কিন্তু সাবজেক্ট রাইসটা করছে না, করছে অবজেক্ট। অবজেক্টটা মি, মি দ্বারা এখানে ভার্বের কাজটি সম্পন্ন হচ্ছে। তাহলে কি দাঁড়ালো? যখন ভার্বের কাজটি সাবজেক্ট করবে না, সাবজেক্ট কোনো কাজ করবে না, অলস থাকবে, এবং ভার্বের কাজটি অবজেক্ট করবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট অলস থাকবে, কাজ করবে না, ভার্বের কাজ করবে না। তো পরীক্ষায় আমাদের অ্যাক্টিভ দেওয়া থাকে, সেটাকে প্যাসিভে রূপান্তর করতে হয়। আবার অনেক সময় প্যাসিভ থাকে, সেটাকে অ্যাক্টিভ করতে হয়। তো আজকে আমরা শিখব কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয় এবং কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে হয় সেটাও শিখব। তো এই যে আমরা আসলে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভটা কী নিয়মে করলাম, এই যে এখন এই স্ট্রাকচারটি দিয়ে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয় সেটা দেখব। অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো এই যে অ্যাক্টিভের অবজেক্ট কী ছিল? রাইস। তো রাইসকে আমাদের কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। তো সাবজেক্ট করলাম রাইস, তারপর কি নিয়ে আসতে হবে? অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তো যখন বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন আমাদের অ্যাম ইজার নিয়ে আসতে হবে। তো এই বিষয়টি আরও বিস্তারিতভাবে নিচে আলোচনা করব। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য আমরা ইজ নিয়ে এসেছি। রাইজের সাথে অ্যাম হয় না, সেজন্য আমরা অ্যাম ইজারের জন্য ইজ নিয়ে এসেছি, আরও হবে না। তারপরে কি করতে হবে? টেন্স অনুযায়ী বিং, বিন, বি নিয়ে আসতে হবে। তো যখন কন্টিনিউয়াস টেন্স হবে তখন আমরা বিং নিয়ে আসব। যখন পারফেক্ট হবে তখন আমরা বিন নিয়ে আসব। দেখুন এটা কন্টিনিউস না, তাই আমরা বিং নিয়ে আসতে পারছি না। এটা পারফেক্টও না, সেজন্য আমরা বিনও নিয়ে আসতে পারছি না। আর যখন মোডাল অক্সিলারি ভার্ব থাকবে তখন বি নিয়ে আসতে হবে। তো মোডাল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে কি কি? ক্যান, কুল, শ্যাল, শুড, মে, মাইস্ট, মাস্ট, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। আর এগুলো থাকলেই আমরা বি নিয়ে আসবো। তো এখানে মোডাল অক্সিলারি ভার্ব নেই, সেজন্য আমাদের এই জায়গাতে বিও নিয়ে আসা লাগছে না, এটা ফাঁকা থাকবে। আর যদি আসতো তাহলে নিয়ে আসতাম। তারপরে কি করতে হবে দেখুন তো, ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো আরেকটা জিনিস, ভয়েস করতে হলে আমাদের ভার্বের 3টি ফর্ম জানা দরকার। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই ভার্বের 3টি ফর্ম নিয়ে আমার একটি শিট বানানো আছে, যেখানে মোস্ট গুরুত্বপূর্ণ কিছু ভার্ব দেওয়া রয়েছে। সেই ভার্বগুলোই সর্বোচ্চ বেশি ব্যবহার করা হয়। তো আপনারা যারা সেই শিটটি পাননি তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের শিটটি পাঠিয়ে দিব। তো ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল করার পরে বাই নিয়ে আসতে হবে। তো দেখুন আমরা প্রিপজিশন বাই নিয়ে এসেছি। তবে সবসময় যে এখানে বাই হবে সেটা কিন্তু না, এখানে কিন্তু অন্য প্রিপজিশনের ব্যবহার হতে পারে, ফর, টু, উইথ ব্যবহার হতে পারে, কিন্তু বাই বেশি ব্যবহার হয়। তো কখন অন্য কোনো প্রিপজিশন ব্যবহার হয় আজকে আমরা সেটাও শিখব। তারপরে কি করতে হবে? অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করতে হবে। তো অ্যাক্টিভের সাবজেক্ট কী ছিল? তো সাবজেক্টকে
আই ছিল, আইকে আমরা অবজেক্ট হিসেবে মি লিখলাম। ঠিক আছে, দেখুন আয়ের অবজেক্ট মি, আয়ের অবজেক্ট কি মি, দের অবজেক্ট দেম, ইউ এর অবজেক্ট ইউ, হি থাকলে অবজেক্ট হিসেবে হিম লিখব, শি থাকলে অবজেক্ট হিসেবে হার, উই থাকলে আস, উই অল থাকলে অল অফ আস লিখব। তো এটা সাবজেক্ট অবজেক্টের রূপান্তর। ঠিক আছে, এটা অবশ্যই নোট করে রাখবেন। তো এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে সাবজেক্ট অবজেক্ট ফর্মটা, এবং এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা করি অ্যাক্টিভ থেকে প্যাসিভে। তো অ্যাক্টিভের আবার দেখি, অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট কি ছিল, আলেইটার, এটাকে সাবজেক্ট করছি অ্যালেইটার। তারপরে কি করতে হবে, অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমরা অক্সিলারি ভার্ব নিয়ে এসেছি। তারপরে টেন্স অনুযায়ী বিং, বিন, বি নিয়ে আসতে হবে। তো কন্টিনিউস হলে বিং নিয়ে আসবো। দেখুন কন্টিনিউস হলে বিং নিয়ে আসবো, পারফেক্ট হলে বিন নিয়ে আসবো, মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুল, শ্যাল, শুড, মে, মাইস্ট, মাস্ট থাকলে বি নিয়ে আসবো। তো এইখানে কিন্তু কন্টিনিউস নেই, সেজন্য বিং নিয়ে আসতে পারছি না। এটা কিন্তু পারফেক্টও না, সেজন্য বিন নিয়ে আসতে পারছি না আমরা। এই যে এইখানে কিন্তু নিয়ে আসতে হবে আসলে। আর এইখানে মোডাল অক্সিলারি ভার্বও নেই, সেজন্য বিও আসবে না। তো সরাসরি কি হবে, তারপরে সরাসরি আমরা ভার্বে চলে যাব। ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো রাইট, এটা ভার্ব, ভার্বের পাস্ট, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম বা 3 নম্বর ফর্ম হচ্ছে রাইট, রোট, রিটেন। তারপরে একটি প্রিপোজিশন বাই নিয়ে এসেছি আমরা, স্ট্রাকচারের বাই। তারপরে অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট। তো অ্যাক্টিভের সাবজেক্ট কি ছিল, আই, আয়ের অবজেক্ট কি মি। তো যখন বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তখন আমরা অ্যাম, ইজারের যে কোনো একটি নিয়ে আসবো। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ, ওয়ারের যে কোনো একটি নিয়ে আসবো। কন্টিনিউস টেন্স হলে আমরা বিং নিয়ে আসবো। তো সেটা যে কোনো কন্টিনিউস হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউস, পাস্ট কন্টিনিউস, ফিউচার কন্টিনিউস, তার মানে কন্টিনিউস হলে আমরা বিং নিয়ে আসবো। পারফেক্ট হলে আমরা বিন নিয়ে আসবো। সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে। তো পারফেক্ট হলে আমরা কি নিয়ে আসবো, বিন নিয়ে আসবো। আর মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব কি কি, ক্যান, কুল, শ্যাল, শুড, মে, মাইস্ট, মাস্ট, আউট, টু, নিড ইত্যাদি হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। তো এগুলো থাকলে আমরা বি নিয়ে আসবো। তো দেখি এগুলার প্রত্যেকটা আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি রিডস দ্য নোভেল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কী কী নিয়ে আসতে হবে, এম, ইজ, আরেরটা নিয়ে আসতে হবে। তো এটাই দেখব। তো দ্য নোভেল অবজেক্টকে সাবজেক্ট করলাম, আর ইনডিফিনিট টেন্স সেজন্য ইজ নিয়ে আসলাম। তারপরে কি করতে হবে, ভার্বের 3 নম্বর ফর্ম করতে হবে। তো ভার্বের রিডের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম রিড। বাই নিয়ে আসলাম, অবজেক্ট, হিয়ার অবজেক্ট কি হিম। এই দেখুন হিয়ার অবজেক্ট হিম এখানে দেখানো হয়েছে। শি ইজ রিডিং আ বুক, এটা কিন্তু কন্টিনিউস টেন্স। আর কন্টিনিউসে আমরা এই দেখুন বিং নিয়ে এসেছি, কন্টিনিউস হলেই বিং নিয়ে আসতে হবে। এ বুক অবজেক্টকে সাবজেক্ট করলাম। আচ্ছা, এই যে এখানে অক্সিলারি ভার্ব কিন্তু দেওয়াই আছে, সেজন্য আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে আসলাম। তারপরে কন্টিনিউসের জন্য বিং নিয়ে আসলাম, রিডের 3 নম্বর ফর্ম রিড, বাই, শি এর অবজেক্ট হচ্ছে হার, হার বসিয়ে দিলাম। ইউ হ্যাভ টোল্ড দিস, এখানে অবজেক্ট বসিয়ে দিলাম, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসালাম। আচ্ছা, হ্যাভ ছিল, এখানে হ্যাভটা ছিল সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব, তো হ্যাভ। তবে কিন্তু এখানে হ্যাভের কিন্তু পরিবর্তন হচ্ছে না, যে অক্সিলারি ভার্বটা আসলে পরিবর্তন করলাম। ইউ এর সাথে হ্যাভ হয়, কিন্তু দিস এইটা থার্ড পারসন সিঙ্গুলার, এখানে কিন্তু হ্যাজ কিন্তু হবে, হ্যাভ আর হবে না। তো আমরা হ্যাজ করলাম। আর যেহেতু এটা পারফেক্ট ছিল, দেখুন এই যে পারফেক্ট, আর পারফেক্ট হলে আমরা বিন নিয়ে আসবো, বিন নিয়ে আসলাম। তো পারফেক্টটা সহজভাবে চেনার উপায়, পারফেক্টে সর্বদা 3 নম্বর ফর্ম দেওয়াই থাকবে। কি থাকবে, 3 নম্বর ফর্ম দেওয়াই থাকবে। আর কন্টিনিউসে কিন্তু আইএনজি থাকবে, কি থাকবে, অক্সিলারি ভার্ব এবং ভার্বের সাথে, মেন ভার্বের সাথে আইএনজি থাকবে। তো যখনই মেন ভার্বের সাথে আইএনজি থাকবে, তখনই সেটা কন্টিনিউস টেন্স হতে পারে। আর যখনই 3 নম্বর ফর্ম থাকবে, সেটা পারফেক্ট টেন্স হওয়ার সম্ভাবনা থাকে। তো পারফেক্টের জন্য আমরা বিন নিয়ে এসেছি। আর পারফেক্টের সবসময় 3 নম্বর ফর্ম দেওয়াই থাকবে, তো সেই 3 নম্বর ফর্মটা আমরা লিখে দিলাম। বাই নিয়ে আসলাম, ইউ এর অবজেক্ট কিন্তু ই হয়। আবার এইটা দেখুন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, আই হ্যাভ বিন ডুইং দিস। তো অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসিয়েছি, তো হ্যাভ হ্যাজের দিসের সাথে হ্যাজ হয়, হ্যাজ বসিয়েছি।
আর এখানে বিনটা দেওয়া আছে নিয়ে আসলাম। আর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তো অতিরিক্ত আমরা বিং যোগ করলাম। আমরা জানি যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং নিয়ে আসতে হয়। তারপরে ডু, সেটা ভার্ব ছিল, ভার্বের 3 নম্বর ফর্ম ডু ডিড ডান। বাই সাবজেক্টকে অবজেক্ট করলাম। পাস্ট ইনডিফিনিট টেন্স, শি ফাউন্ড হিম, অবজেক্টকে আমরা সাবজেক্ট হিম অবজেক্ট হিসেবে আছে সাবজেক্ট হিম। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ওয়াজ আর নিয়ে আসতে হয়, তো ওয়াজ আরের আমরা ওয়াজ নিয়ে এসেছি। ফাউন্ডের 3 নম্বর ফর্ম ফাউন্ড। বাই শি এর অবজেক্ট হার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হি ওয়াজ রিডিং আ বুক অবজেক্ট সাবজেক্ট করলাম, ওয়াজ অক্সিলারি ভার্ব এখানে ছিল সেটা নিয়ে আসলাম। আর এটা কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সাথে আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি হলে সেটা কন্টিনিউয়াস টেন্স হতে পারে বা কন্টিনিউয়াস টেন্স হবে। তো এখানে কন্টিনিউয়াসের জন্য আমরা বিং নিয়ে আসলাম, রিডের 3 নম্বর ফর্ম রিড। বাই নিয়ে এসেছি, হিয়ার অবজেক্ট হিম। শি হ্যাড ডান দ্যাট, দেখুন এখানে ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়া আছে, তার মানে সেটা কি, এটা পারফেক্ট। 3 নম্বর ফর্ম আছে এবং হ্যাড রয়েছে, এটা পারফেক্ট। আর পারফেক্ট হলে আমাদের কিন্তু অতিরিক্ত বিন নিয়ে আসতে হয়, দেখেছেন বিন। দ্যাট অবজেক্টকে সাবজেক্ট করলাম, হ্যাড অক্সিলারি ভার্ব নিয়ে এসেছি। আর যেহেতু এটা পারফেক্ট সেজন্য আমরা অতিরিক্ত বিন নিয়ে এসেছি। ডু ভার্বের 3 নম্বর ফর্ম ডু ডিড ডান। বাই শি এর অবজেক্ট হার। ফিউচার ইনডিফিনিট টেন্স, কি টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে আমাদের অতিরিক্ত বি নিয়ে আসতে হবে, কেননা ফিউচার ইনডিফিনিট টেন্সে মোডাল অক্সিলারি ভার্ব থাকে। আর আমরা জানি যে মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুল, শ্যাল, শুড, মে, মাইস্ট ইত্যাদি এগুলো থাকলে অতিরিক্ত বি নিয়ে আসতে হয়। এটার অবজেক্ট ছিল, সাবজেক্ট হিসেবে দিয়ে দিলাম। আয়ের সাথে কিন্তু শ্যাল হয়, আই এবং উইয়ের সাথে কিন্তু শ্যাল হয়। আর লেটারের সাথে কিন্তু শ্যাল হতে পারে না, উইল হবে, তো উইল নিয়ে এসেছি। আর বর্তমানে উইলটা আসলে আয়ের সাথে উইল ব্যবহার করা হচ্ছে বর্তমানে, কিন্তু আগে আই এবং উইয়ের সাথে শ্যাল ব্যবহার করা হতো। আর এখন উইলটা সর্বক্ষেত্রে ব্যবহার করা হয়। যেহেতু মডেল অক্সিলারি ভার্ব থাকার কারণে আমরা অতিরিক্ত বি নিয়ে এসেছি। রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল বা 3 নম্বর ফর্ম রাইট, রট, রিটেন। বাই আয়ের অবজেক্ট মি। তো মডেল অক্সিলারি ভার্ব দিয়ে আমরা আরেকটি লিখি, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসালাম, মাস্ট মডেল অক্সিলারি ভার্ব এই যে বসিয়ে দিয়েছি। আর মডেল অক্সিলারি ভার্ব থাকার কারণে অতিরিক্ত বি নিয়ে এসেছি। ডু ভার্বের 3 নম্বর ফর্ম ডু ডিড ডান। বা ইউ এর অবজেক্ট ইউ। আশা করি ভয়েসের এই টেন্সের পরিবর্তনটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং এইটুকু মনে রাখলেই টেন্সের পরিবর্তনটা হয়ে যায়। তো এইটুকু একটু মনোযোগ সহকারে নোট করে নেবেন। এখন আমরা শিখব দুটি অবজেক্ট। আমরা জানি অবজেক্ট 2 প্রকার হয়, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। দুটি অবজেক্ট থাকলে আমরা আসলে সেটা কিভাবে আনসার করব। তো যখনই দুটি অবজেক্ট থাকবে তখনই আমরা একটি অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ধরে নিব। দেখুন, মিস্টার রহিম টিচেস আস ইংলিশ, এখানে দেখুন অবজেক্ট 2টা আছে, আস একটা অবজেক্ট, ইংলিশ আর একটা অবজেক্ট, 2টা অবজেক্ট আছে। তো 2টা অবজেক্টের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 2টা অবজেক্টের ক্ষেত্রে আমাদের একটি অবজেক্ট নিয়ে আসতে হবে। তো দেখুন আমরা একটি অবজেক্ট নিয়ে এসেছি, ইংলিশ অবজেক্টটাকে নিয়ে আসলাম একটি অবজেক্ট। তারপরে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল সেজন্য ইজ নিয়ে এসেছি। টিচের 3 নম্বর ফর্ম টট নিয়ে এসেছি। আর একটা অবজেক্ট দেখুন এই যে আস, এই অবজেক্টটা আমরা জাস্ট বাইয়ের আগে বসিয়ে দেব। কোথায় বসিয়ে দেব, বাইয়ের আগে। তো যে অবজেক্টটা আমাদের থাকবে, অবশিষ্ট থাকবে, মানে 2টা অবজেক্টে একটি অবজেক্ট আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি, আরেকটি অবজেক্ট অবশেষে থেকে গেল। আর অবশিষ্ট যেটা থাকবে সেটা জাস্ট বাইয়ের আগে বসিয়ে দিতে হবে। তো বাইয়ের আগে আমরা বসিয়ে দিয়েছি, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করে দিয়েছি। তো আমরা এই যে 2টি অবজেক্ট ছিল, তো 2টি অবজেক্টের যে কোনো একটি নিয়েই কিন্তু আমরা সেটা করতে পারি। এখানে ইংলিশ নিয়ে করেছি, এই অবজেক্টটা নিয়েছি, তবে আমরা কিন্তু আসও নিতে পারবো। এই দেখুন, তো উই অবজেক্ট হিসেবে আছে, উইয়ের অবজেক্ট আস আছে, তো আসের সাবজেক্ট ফর্ম কি, উই, তো উই নিয়ে এসেছি। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অ্যাম, ইজ, আর নিয়েছি।
টিচার 3 নম্বর ফর্ম টট, আর আরেকটা অবজেক্ট দেখুন থেকে গেল। দুইটা অবজেক্টের এখানে কিন্তু আবার আসেটটা নিয়ে এসেছি। তো এখানে কি থাকলো, ইংলিশটা থাকলো, যেটা অবশেষে বাকি থাকলো সেটা জাস্ট বাইরে আগে বসিয়ে গেল, সাবজেক্টকে অবজেক্ট করলাম। আরেকটি কথা, অবজেক্ট নামের সাবজেক্ট অবজেক্ট কিন্তু একই, ঠিক আছে। রহিম, রহিম সাবজেক্ট থাকলে পারে রহিমের অবজেক্ট কিন্তু রহিমই হয়। যে কোনো নাম, নামের অবজেক্ট সাবজেক্ট কিন্তু একই হবে। দেখুন এখানে মিস্টার রহিমটা সাবজেক্ট হিসেবে ছিল, তো মিস্টার রহিম, তো রহিমের অবজেক্টটা কি, রহিমের অবজেক্ট কিন্তু রহিমই। কেননা আমরা জানি যে হচ্ছে নামের অবজেক্ট কিন্তু নাম যেটাই থাকবে সেটাই হবে, সাবজেক্ট অবজেক্ট একই। তো আমরা আরেকটি উদাহরণ দেখি এবং এই এক্সাম্পলটা আপনারা নিজে নিজেই আনসার করার ট্রাই করুন। এখানে মি একটা অবজেক্ট, দ্য আননেসেসারি থিং এইটিও একটি অবজেক্ট। তো আরেকটি কথা হচ্ছে, যখন দুইটি অবজেক্ট থাকবে এবং একটি অবজেক্টের, যে অবজেক্টের সাথে দুইটি অবজেক্ট থাকবে, যে অবজেক্টের সাথে প্রিপজিশন থাকবে, এখানে মি একটা অবজেক্ট না, তো এর সাথে ফর প্রিপজিশন রয়েছে। তো যেই অবজেক্টের সাথে প্রিপজিশন থাকবে সেটিকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারবো না। তার মানে এখানে ফর মি, এই মিটাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারবো না, কারণ এই এর আগে প্রিপজিশন ফর রয়েছে। তো অবজেক্টের আগে প্রিপজিশন থাকলে সে অবজেক্ট আমরা নিতে পারবো না। তো আরেকটি অবজেক্ট যেটা অবশিষ্ট থেকেছে, দ্য আননেসেসারি থিং, তো এইটাতে কোনো প্রিপজিশন নেই, তো এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেব। তো এই অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, দ্য আননেসেসারি থিং। যেহেতু এটা ডিড পাস্টে ছিল সেহেতু ওয়ার নিয়ে এসেছি। ডিডের 3 নম্বর ফর্ম ডান। আচ্ছা, আরেকটা অবজেক্ট থেকে গেল অবশিষ্ট ফর্মি, সেটা আমরা জাস্ট বায়ের আগে বসিয়ে দিব। তো বায়ের আগে ফর্মে বসিয়ে দিয়েছি হিয়ার অবজেক্ট হিম। আশা করি বুঝতে পেরেছেন। তো এইবার আমরা দেখব কিভাবে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয়। তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে আমরা প্রথমে যে স্ট্রাকচারটি পড়েছি, এই যে এই স্ট্রাকচারে হবে, তবে শুধু অক্সিলারি ভার্বটা সামনে বসবে। তো অক্সিলারি ভার্বটা আসলে কিভাবে সামনে বসবে সেটি দেখাচ্ছি। এই যে অক্সিলারি ভার্বটা আগে বসবে, তো কিভাবে বসবে দেখেন। ডু ইউ হিয়ার সাম লাভলি মিউজিক, এখানে সাম লাভলি মিউজিকটা হচ্ছে অবজেক্ট, তো অবজেক্টকে আমরা যে সাবজেক্ট হিসেবে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কী নিয়ে আসতে হবে, একটি অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব আমরা নিয়ে আসবো কোনটা, যেহেতু এটা ইনডিফিনিট টেন্স, আর ইনডিফিনিট টেন্সে আমাদের অ্যাম ইজ আর নিয়ে আসতে হয়। তাহলে সাম লাভলি মিউজিকের পরে আমাদের অক্সিলারি ভার্বটা কিন্তু নিয়ে আসতে হবে। আর এখানে কী নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব। তবে একটি কথা বলা হয়েছে যে অক্সিলারি ভার্বটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে আগে বসবে। তো এই ইসটা আমরা এইখানে না দিয়ে, এই ইসটা এইখানে না দিয়ে আমরা প্রথমেই দিয়ে দিলাম। এই যে অক্সিলারি ভার্বটি আগে বসবে, প্রথমেই দিয়ে দিলাম। তারপরে কি করতে হবে, ভার্বের 3 নম্বর ফর্ম হিয়ারের 3 নম্বর ফর্ম হিয়ার, প্রিপজিশন বাই, ইউ এর অবজেক্ট ইউ। ডিড শি হেল্প দ্য স্টুডেন্টস, এটাও ইন্টারগেটিভ, তো এটাকে আমরা প্যাসিভ করব। দ্য স্টুডেন্টস অবজেক্টকে সাবজেক্ট করলাম দ্য স্টুডেন্ট, আর এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যেহেতু এটা পাস্ট সেই জন্য ওয়াজ এর যে কোনো একটা নিয়ে আসতে হবে। তো অক্সিলারি ভার্বটা জাস্ট এইখানে না নিয়ে এসে আমরা এই যে অক্সিলারি ভার্বটা আগে দিয়ে দিলাম, জাস্ট আগে দিয়ে দিব। সব একই নিয়ম, কিন্তু অক্সিলারি ভার্বটা প্রথমে দিতে হবে। হেল্পের 3 নম্বর ফর্ম হেল্পড, প্রিপজিশন বাই, শি এর অবজেক্ট হার। ইজ সীমা সিঙ্গিং আ সং, এটা অবজেক্ট ছিল, সাবজেক্ট হিসেবে বসালাম। তারপরে আমাদের অক্সিলারি ভার্বটা এখানে, যেহেতু এই যে অক্সিলারি ভার্ব দেওয়া যাচ্ছে, অক্সিলারি ভার্বটা এখানে নিয়ে আসতাম, কিন্তু আমরা প্রশ্ন করছি বা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা আগে দিতে হয়, তো দিলাম। আর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, অতিরিক্ত আমাদের বিং নিয়ে আসতে হবে, তো বিং নিয়ে আসলাম। সিং এর 3 নম্বর ফর্ম সাং বাই, নামের অবজেক্ট সাবজেক্ট একই, তো সীমার এখানে সাবজেক্ট হিসেবে আছে, সীমার অবজেক্ট সীমাই হবে। তবে অবশ্যই এগুলোতে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় হু থাকলে আমরা হু তুলে দিয়ে দিব বাই হোম। দেখুন হু ড্রপ দ্য কার, কী রয়েছে, হু রয়েছে, তো হুটা তুলে দিয়ে আমরা কি দিব, বাই হোম দিব। তারপরে অক্সিলারি ভার্ব, তো যেহেতু এটা পাস্টে ছিল বাক্যটি, সেজন্য অক্সিলারি ভার্ব ওয়াজ এর আমরা ওয়াজ নিয়ে আসলাম। তারপরে কি করতে হবে, অবজেক্টটি
সাবজেক্ট করতে হবে। তো এখানে অবজেক্ট কি ছিল, দ্য কার, তো এটাকে আমরা এই যে এখানে সাবজেক্ট হিসেবে বসিয়ে দিলাম। আচ্ছা, টেন্স অনুযায়ী কী নিয়ে আসতে হবে, বি, বিং, বিন। তো এটা যদি কন্টিনিউস বা যে কোনো কন্টিনিউস টেন্স হতো আমরা বিং নিয়ে আসতাম, এখানে মোডাল অক্সিলারি ভার্ব থাকলে বি নিয়ে আসতাম। এটা যদি পারফেক্ট হতো তাহলে আমরা বিন নিয়ে আসতাম। তো যেহেতু এখানে কোনোটি নেই সেহেতু আমাদের এই তিনটার কোনোটাই আসতেছে না, আমাদের সরাসরি ভার্বের 3 নম্বর ফর্ম করতে হবে। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ভার্বের 3 নম্বর ফর্ম করেছে, যে 3 নম্বর ফর্ম প্রশ্নবোধক চিহ্ন। দেখুন এখানে হু ইজ কলিং মি, হু তুলে দিয়ে আমরা দিলাম কি, বাই হোম দিলাম। এই যে হু তুলে দিয়ে বাই হোম দিতে হবে। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স ছিল সেহেতু আমরা, আর এখানে কিন্তু কি দিয়েছি আমরা, অক্সিলারি ভার্বটা কি এম দিয়েছি। এখানে কিন্তু আয়ের সাথে কিন্তু আবার ইজ হতো না, এখানে কিন্তু ইজটা ছিল, কিন্তু আয়ের সাথে কি ইজ হয়, তো আমাদের পরবর্তী যে সাবজেক্ট থাকবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আয়ের সাথে কিন্তু ইজ হয় না, এখানে কিন্তু আমরা ইজই দিতাম, এই ইজটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতাম, কিন্তু আসলে কি আয়ের সাথে কি ইজ হয়, হয় না, সেজন্য আমরা এম দিয়েছি। তারপরে কি করেছি, অবজেক্টটি সাবজেক্ট করেছি, মির অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট, মিয়ের সাবজেক্ট কি আয়, এটা কন্টিনিউয়াস টেন্স হয়, আমরা এই যে তারপরে কি করতে হবে, টেন্স অনুযায়ী বি, বিং, বিন নিয়ে আসতে হবে। তো যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স সেহেতু আমরা বিং নিয়ে এসেছি, এই যে বিং নিয়ে এসেছি। ভার্বের 3 নম্বর ফর্ম কল, ভার্ব, এই যে ভার্বের 3 নম্বর ফর্ম করতে হবে, কলের 3 নম্বর ফর্ম কলড, এবং অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। হু উইল হেল্প ইউ, তো হু তুলে দিয়ে আমরা এই যে বাই হোম দিলাম, বাই হোম দিয়েছি। আচ্ছা, অক্সিলারি ভার্ব উইল ছিল, অক্সিলারি ভার্ব উইলটা এখানে নিয়ে আসলাম। অবজেক্টটি আমরা কি করব, সাবজেক্ট করব। তো অবজেক্ট কি ছিল, ইউ, ইউ এর সাবজেক্ট ইউ। যেহেতু এখানে মোডাল অক্সিলারি ভার্ব ছিল সেহেতু আমরা বি নিয়ে এসেছি। হেল্প ভার্বের, এই যে ভার্বের এই যে মোডাল অক্সিলারি ভার্ব থাকলে বি নিয়ে আসতে হয়, তো বিটা নিয়ে এসেছি। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বা 3 নম্বর ফর্ম করতে হবে, হেল্পের 3 নম্বর ফর্ম হেল্পড, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। আশা করি বুঝতে পেরেছেন। ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে হুম থাকলে আমরা হুম তুলে দিয়ে হু দিব। হুম ডু ইউ ওয়ান্ট, তো আমরা হুম রয়েছে, হুম তুলে দিয়ে আমরা কী দিব, হু দিব। তারপরে একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু আমরা অ্যাম ইজারের ইজি নিয়ে আসলাম। তারপরে মূল ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড, পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড। তারপরে যে ভি3 বা পাস্ট পার্টিসিপল করলাম, বাই নিয়ে এসেছি, বাই নিয়ে এসেছি। সাবজেক্টের অবজেক্ট, ইউ সাবজেক্ট ছিল, ইউ এর অবজেক্ট ইউ হয়, এবং শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন হবে। হুম ডিড ইউ কল, তো এখানে হুম রয়েছে, হুম তুলে দিয়ে আমরা কী দিব, হু দিব। এই যে আমরা হু দিয়েছি। যেহেতু এটা পাস্ট টেন্স ছিল সেহেতু আমরা জানি যে পাস্টে ওয়াজ আর নিয়ে আসতে হয়, তো ওয়াজ নিয়ে এসেছি, এই যে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ নিয়ে এসেছি। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা 3 নম্বর ফর্ম, এই যে কল, কলের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কলড। আর যে বাই নিয়ে এসেছি, প্রিপোজিশন বাই, সাবজেক্টের অবজেক্ট ইউ ছিল, সাবজেক্ট ইউ এর অবজেক্ট ইউ। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাক্টিভ সেন্টেন্সে হোয়াট থাকলে আমরা হোয়াটের কোনো পরিবর্তন হবে না, হোয়াট থাকলে আমরা হোয়াটই লিখব। তারপরে অক্সিলারি ভার্ব দিব, এই যে হোয়াট ছিল আমরা হোয়াট দিলাম। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু আমরা এই যে হোয়াটের পরে অক্সিলারি ভার্ব হিসেবে ইজি নিয়ে আসলাম। তারপরে কী করতে হবে, ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড, প্রিপোজিশন বাই, সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট হি ছিল, হিয়ার অবজেক্ট হিম, এবং অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন। তো একইভাবে এই যে হোয়াট, এই যে হোয়াটের জায়গায় আমরা হোয়াটই দিয়ে দিলাম। যেহেতু এটা পাস্টে ছিল সেজন্য অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ নিয়ে এসেছি। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, মেইকের পাস্ট পার্টিসিপল ফর্ম মেইড, প্রিপোজিশন নিয়ে আসতে হবে যে বাই, বাই ইয়ার অবজেক্ট ইউ। ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, যদি এইগুলো থাকে, এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো থাকে তাহলে উক্ত ডাব্লিউএস ওয়ার্ডই হবে। উক্ত ডাব্লিউএস ওয়ার্ড বলতে বোঝাচ্ছে যদি এখানে হোয়াই থাকে তাহলে এখানে হোয়াই হবে, যদি হোয়েন থাকে তাহলে এখানে হোয়েনই লিখতে হবে। যেমন এখানে হোয়াই রয়েছে,
দেখুন তাহলে আমাদের যেইটা আছে সেটাই রাখতে হবে, তো হোয়াই দিলাম। তারপরে কি করতে হবে, একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম ইজারের ইজ নিয়ে আসলাম। তারপরে কি করতে হবে, অবজেক্টটি সাবজেক্ট করতে হবে। তো এখানে অবজেক্ট কি ছিল, সুন্দরবন, তাহলে এখানে আমরা সুন্দরবন সাবজেক্ট করলাম। টেন্স অনুযায়ী বি বিং বিন নিয়ে আসতে হবে। আর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স না সেহেতু আমরা এখানে বিং নিয়ে আসতে পারছি না, যে বিং নিয়ে আসতে পারছি না। যেহেতু এখানে মডাল অক্সিলারি ভার্ব নেই সেহেতু বিও নিয়ে আসতে পারছি না, এবং এইখানে পারফেক্ট টেন্সও না, সেজন্য আমরা বিনও নিয়ে আসতে পারছি না। তাহলে এইখানে আমাদের টেন্স অনুযায়ী বি বিং বিন কোনোটাই লিখতে হবে না, কোনোটাই লিখতে হবে না। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম ভিজিট, এটা ভার্ব, মেইন ভার্ব, এটা 3 নম্বর ফর্ম ভিজিটেড। তারপরে বাই নিয়ে আসলাম, এই যে বাই জাস্ট রুলস অনুযায়ী করতেছি, মানে যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার অনুযায়ী করছি। সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কী ছিল, রহিম। আমরা জানি নামের অবজেক্ট যা থাকবে তাই, সাবজেক্ট অবজেক্ট একই, তো সাবজেক্ট রহিমকে অবজেক্ট হিসেবে রহিমই বসালাম। অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স, তো আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স মূলত ভার্ব দ্বারা শুরু হয়, টু নট দ্বারা শুরু হয়, লেট থাকে, প্লিজ, কাইন্ডলি, এগুলো থাকলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং আপনাদের যদি সেন্টেন্স নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলে সেন্টেন্সের ক্লাসটি দেখে আসতে পারেন। তো এই যে রিড, এটা হচ্ছে ভার্ব, আর ভার্ব দ্বারা শুরু হয়েছে, সো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে প্রথমে আমাদের লেট বসাতে হবে, এই যে লেট দিয়েছি, তারপরে অবজেক্ট লিখতে হবে। তো অবজেক্ট এখানে কী ছিল, দ্য স্টোরি, তো দ্য স্টোরি আমরা লিখেছি। তারপরে বি লিখতে হবে, এই যে বি, এই যে আমরা এই যে বি দিয়ে দিলাম, এবং সর্বশেষে ভার্বের 3 নম্বর ফর্ম করতে হবে। তো রিডের 3 নম্বর ফর্ম রিড। আশা করি বুঝতে পেরেছেন। এটা এই যে ডু নট দ্বারা শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ডু নট ইনসাল্ট দ্য উইক। ঠিক আছে, তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের প্রথমে কী আসতে হবে, লেট নিয়ে আসতে হবে, এই যে লেট। ঠিক আছে, আর যেহেতু এখানে নট রয়েছে সেজন্য আমাদের নট করতে হবে। দেখুন নেগেটিভ যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে লেট নট বসাতে হবে। তো লেট নট দিলাম, অবজেক্ট কী ছিল, দ্য উইক, তো এই যে অবজেক্টটি বসিয়ে দিয়েছি, এই যে আমাদের অবজেক্ট বসাতে হবে। তারপরে বি লিখতে হবে, বি লিখেছি, এবং ভার্বের 3 নম্বর ফর্ম ইনসাল্ট 3 নম্বর ফর্ম বসিয়ে দিয়েছি। এই যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়। তো ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের প্রথমে কী নিয়ে আসতে হবে, লেট, এই যে লেট নিয়ে এসেছি, কী ছিল, লেট নিয়ে আসলাম। তারপরে অবজেক্ট নিয়ে আসতে হবে, অবজেক্ট নিয়ে এসেছি, দ্য ট্রুথ, এই যে অবজেক্ট নিয়ে আসলাম। বি নিয়ে এসেছি, স্পিক, ভার্বের 3 নম্বর ফর্ম স্পোকেন। ঠিক আছে, আর অলওয়েজটা যেটা থাকবে সেটা হচ্ছে জাস্ট একদম সবার শেষে বসাতে হবে। দেখুন মানে একই নিয়ম, শুধু অলওয়েজটা একদম শেষে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি নেভার থাকে তাহলে আমরা লেট নেভার দিব। এই যে নেভার রয়েছে, এই যে নেভার থাকলে আমরা লেট নেভার দিব। তো নেভার রয়েছে, আমরা লেট নেভার দিলাম, অবজেক্ট বসালাম, বি বসিয়েছি, টেলের 3 নম্বর ফর্ম টোল্ড। আশা করি এটি বুঝতে পেরেছেন। প্লিজ হেল্প দ্য নিডি, এখানে যেটা হচ্ছে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্ট টু বসাতে হবে, তারপরে বাকি অংশ মানে ভার্ব থেকে বাকি অংশ। তো এখানে প্লিজ রয়েছে, তো প্লিজটাকে আমরা উঠিয়ে দিয়ে কী দিব, এই যে প্লিজ থাকলে উঠিয়ে দিয়ে ইউ আর রিকোয়েস্ট টু। তো এখানে প্লিজ থাকার কারণে আমরা সেটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে কী দিলাম, ইউ আর রিকোয়েস্ট টু দিলাম। তারপরে ভার্ব থেকে বাকি অংশ হেল্প দ্য নিডি। তো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ডাবল অবজেক্ট থাকে, মানে দুইটা অবজেক্ট থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে, তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি যে প্রথমে লেট নিয়ে আসতে হয়, যে গিভ হিম দিস লেটার, এখানে হিম একটা হচ্ছে অবজেক্ট, দিস লেটার হচ্ছে একটা অবজেক্ট। ঠিক আছে, তো দুইটা অবজেক্ট আমরা পেয়ে গেলাম এবং এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো দুইটা অবজেক্ট পেলে তো প্রথমে আমাদের লেট বসাতে হবে, আমরা লেট বসিয়েছি। তারপরে অবজেক্ট, বিষয়বস্তু, তো অবজেক্ট যেটা দুইটা অবজেক্ট রয়েছে সেটা অবজেক্টের মধ্যে একদম হিম, এটা হচ্ছে হিম মানে তাকে বোঝাচ্ছে, কোনো বিষয় বা কোনো কিছু বোঝাচ্ছে না। ঠিক আছে, হিম কি কোনো বিষয় বা কোনো বস্তু কি, হিম কিন্তু ব্যক্তিবাচক, আসলে ব্যক্তি না, হিম সে, এটা ব্যক্তি। ঠিক আছে, হার এটাও একটা ব্যক্তি। তো আমরা ব্যক্তিবাচক না নিয়ে বিষয় বস্তুটা নিব।
দুইটা অবজেক্ট, হিম একটা অবজেক্ট, দিস লেটার একটা অবজেক্ট। তো দুইটা অবজেক্টের মধ্যে হিমটা হচ্ছে ব্যক্তি, তো আমরা ব্যক্তি নিব না, বিষয়বস্তু যেটা সেটা নিব। দিস লেটার এটা হচ্ছে বিষয় বা বস্তু, তো আমরা দিস লেটার বসিয়ে দিয়েছি। তারপরে অবশ্যই বি লিখতে হবে, বি লিখেছি। ভার্বের 3 নম্বর ফর্ম গিভ ছিল, গিভ ভার্বের 3 নম্বর ফর্ম গিভেন। আর টু অথবা ফর প্রিপোজিশনের টু অথবা ফরের যে কোনো একটি নিতে হবে। এখানে আমরা টু নিলাম, কেননা যদি প্যাসিভ ভয়েসে গিভ থাকে, গিভ ভার্বের পরে টু বসে। কি বসে? প্যাসিভে গিভ ভার্বের পরে টু বসে। তো এখানে গিভ ভার্ব ছিল, সেজন্য আমরা টু এবং ফরের মধ্যে টুটা বেছে নিলাম। তারপরে দ্বিতীয় আরেকটা অবজেক্ট যেটা বাকি থাকলো ব্যক্তিবাচক, সে অবজেক্ট আমরা বসিয়ে দিয়েছি হিম। হিম কি ব্যক্তিবাচক না? তো হিম আমরা ব্যক্তিবাচকের জন্য ব্যক্তিবাচকটা বসিয়ে দিয়েছি। সার্ভ দেম দ্য আইটেমস, ঠিক আছে। তো ফার্স্টে আমরা লেট লিখেছি দেম, ঠিক আছে, তাদের। তো দেমটা কি? এটা ব্যক্তিবাচক বোঝাচ্ছে, দুইটা অবজেক্ট, দেম একটা অবজেক্ট, দ্য আইটেমস আর একটা অবজেক্ট, ঠিক আছে, দুইটা অবজেক্ট। তো দুইটা অবজেক্টের মধ্যে কোনটা ব্যক্তিবাচক বলুন তো? দেম অবজেক্ট, দ্য আইটেমস একটা অবজেক্ট। তো দুইটা অবজেক্ট, কোনটা ব্যক্তিবাচক? দেমটা হচ্ছে ব্যক্তিবাচক। তো আমাদের ব্যক্তিবাচক না নিয়ে আমরা নিব কি বাচক? বিষয়বস্তুবাচক। এই যে বিষয়বস্তুবাচক, ঠিক আছে, দ্য আইটেমস লিখলাম। আর তারপরে বি লিখলাম, এই যে স্ট্রাকচারের বি। ভার্বে 3 নাম্বার ফর্ম করলাম, এই যে ভার্বে 3 নাম্বার ফর্ম সার্ভড। আচ্ছা, ফর এবং টু এর মধ্যে আমরা কি নিয়ে আসবো? শুধু গিভের জন্য আমরা নিয়ে আসবো, গিভ ভার্বের পরে টু নিয়ে আসবো, এবং অন্য ভার্ব থাকলে ফর নিয়ে আসবো। তো এখানে কি গিভ আছে? গিভ নাই, অন্য ভার্ব, ঠিক আছে। অন্য ভার্বের জন্য আমরা এই যে সার্ভড অন্য ভার্ব, অন্য ভার্বের জন্য ফর নিয়ে আসতে হয়। এই যে অন্য ভার্বের পর ফর, তো ফর বসিয়ে দিলাম। তারপরে বাকি যেটা অবজেক্টটা থাকলো দেম, দ্বিতীয় অবজেক্ট বা নেক্সট, বা যেটা বাকি থাকলো অবশিষ্ট থাকলো সেই অবজেক্টটা বসিয়ে দিলাম। তো আনসার হয়ে গেল। আশা করি এটাও বুঝতে পেরেছেন। এইবার আমরা শিখব কিভাবে, এতক্ষণ শিখলাম কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। এবার শিখবো আমরা কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে জাস্ট আমাদের দুইটা বা কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। আমরা আসলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে কি কি নিয়ে এসেছিলাম বলেন তো? এই যে বাই নিয়ে এসেছিলাম, আমরা বাই নিয়ে এসেছিলাম, এবং আমরা এখানে কি নিয়ে এসেছিলাম? অ্যাম নিয়ে এসেছিলাম। দেখুন আমরা যেগুলো নিয়ে আসলাম সেগুলোতে একটু মার্ক করব বা দাগ দিয়ে নিব। তারপরে এই দুইটা নিয়ে এসেছিলাম, তার মানে এই দুইটা অবশ্যই আমাদের এখানে আর হবে না। তো মানে আমরা যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো উঠিয়ে দিব। তো অ্যামটা উঠিয়ে দিব, বাইটা উঠিয়ে দিব, কারণ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে অ্যাম এবং বাইটা নিয়ে এসেছিলাম। এবং আরেকটা কী করেছিলাম? ভার্বের 3 নম্বর ফর্মও করেছিলাম। তো এগুলো জাস্ট আমাদের আবার উঠিয়ে দিতে হবে। তো মিস লাইলা অবজেক্ট আমরা জাস্ট উল্টা নিয়মে করব, মিস লাইলাকে সাবজেক্ট হিসেবে বসিয়ে দিব। তারপর অ্যাম এবং বাইটা নিয়ে এসেছিলাম, এগুলো তো উঠে যাবে, আমি লাল কালার দিয়ে এগুলো মার্ক করে দিয়েছি। আচ্ছা, অ্যাম আমরা কখন নিয়ে আসি বলুন তো? অ্যাম ইজ আর, যখন আমরা প্রেজেন্টে থাকি তখন অ্যাম ইজ আর নিয়ে আসি, তার মানে এটা প্রেজেন্টে ছিল। কলস, যেহেতু মিস লাইলা থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু আমরা কলস দিয়ে দিলাম। আয়ের সাবজেক্ট ছিল এবং অবজেক্ট করলাম মি করে। আচ্ছা, দ্বিতীয়টাতে আমাদের কি কি নিয়ে এসেছিলাম বলেন তো? বাই নিয়ে এসেছিলাম আমরা, তাহলে বাই এখন তো উঠিয়ে দিতে হবে। তারপরে বি নিয়ে আসি আমরা অতিরিক্ত, তো বিটাতে উঠিয়ে দিলাম। আর ভার্বকে 3 নম্বর ফর্ম করেছিলাম, তো এটাও আবার চেঞ্জ করতে হবে। তো ট্রাফিক রুলস, এটা কি ছিল বলুন তো? ট্রাফিক রুলস এটা ছিল সাবজেক্ট, এটা সাবজেক্ট আছে। তো আমাদের যেটা করতে হবে, আস মানে জাস্ট উল্টো, ঠিক আছে। আপনারা একটু ভালো করে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আস ছিল, আসটাকে আমরা আসের সাবজেক্ট উই নিয়ে এসেছি। তারপরে আমাদের একটি অক্সিলারি ভার্ব শুড, এই যে শুড যেটা ছিল সেটাই। আর শুডের জন্য তো আমরা বি নিয়ে আসছিলাম, সেজন্য বি আর নিয়ে আসবো না। আচ্ছা, আর শুড মডাল অক্সিলারি ভার্বের পরে মেন ভার্ব সর্বদা বেস ফর্ম হয় বা ভার্বের 1 নম্বর ফর্ম হয়। তো ফলো এটাকে আমরা পাস্ট পার্টিসিপল করে দিয়েছিলাম। তো জাস্ট এটাকে আবার প্রেজেন্ট করে দিব, প্রেজেন্ট ফর্ম বা ভি1 ফর্ম, বেস ফর্ম। তারপরে ট্রাফিক রুলস, এই যে ট্রাফিক রুলস এটাকে অবজেক্ট করে দিলাম। মানে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে যেগুলো নিয়ে এসেছিলেন সেগুলো জাস্ট আবার উঠিয়ে দিতে হবে, আর যেটা করেছেন সেটাকে আবার উল্টে দিতে হবে, মানে উল্টো। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন, প্যাসিভ করার ক্ষেত্রে নিচের ভার্বগুলোর সাথে বাই বসবে না। তো আমরা এতক্ষণ দেখিয়ে এসেছি
যে আমরা বাই বসিয়েছি বা প্রিপোজিশন হিসেবে। তো এই নিচের যে কটা ভার্ব আছে সে ভার্বের সাথে বাই বসবে না। সময় স্বল্পতার কারণে আমি সবগুলো একদম সেভাবে বোঝাতে পারছি না, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এই কয়েকটা ওয়ার্ডের সাথে বাই বসবে না। যেমন নো থাকলে কি বসবে না, বাই বসবে না, টু বসবে। তো এরকম ক্ষেত্রে এই যে এগুলো থাকলে উইথ অ্যাড বসবে, একটু দেখে নেবেন। স্ট্যাটিসফাইড এইটার ক্ষেত্রে ডিসস্যাটিসফাইড এগুলো থাকলে বাই না বসে কি বসবে, ব্যক্তি বোঝালে বসবে উইথ, এবং অন্য ক্ষেত্রে বসবে অ্যাট বসবে। এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন যে কোনগুলো ওয়ার্ডের সাথে বাই না হয়ে অন্য অন্য প্রিপোজিশনে যেগুলো বসে, একটু জাস্ট দেখে নেবেন। তো আমি একটা দুটো উদাহরণ দিচ্ছি। আই নো হিম, দেখেছেন এই যে নো ছিল, তো নো থাকার কারণে আমরা কিন্তু নো এর পরে যে বাই না দিয়ে কিন্তু টু দিয়েছি, দেখেছেন এই যে উপরে দেখিয়ে দিয়েছি যে নো থাকলে আমাদের কি দিতে হবে, টু দিতে হবে, বাই না বসিয়ে টু হবে। সারপ্রাইজড আছে, তো এইখানে আমরা এই যে কী দিয়েছি, উইথ দিয়েছি। সারপ্রাইজডের পরে কি দিয়েছি, উইথ দিয়েছি। দেখুন এখানে অবজেক্ট ছিল আস, আসের সাবজেক্ট হিসেবে বসালাম উই, যেহেতু এটা পাস্টে ছিল ওয়াজারের ওয়ার নিয়ে এসেছি। সারপ্রাইজড ছিল, তো ভার্বের 3 নম্বর ফর্ম করে দিয়েছি বা পাস্ট পার্টিসিপল। তারপরে দেখুন আমাদের কিন্তু বাই লিখতে হতো ঠিক, কিন্তু এই সারপ্রাইজড বা এইখানে যতগুলো ওয়ার্ড রয়েছে এগুলোর পরে বাই হয় না। দেখুন কোনোটার ক্ষেত্রে অ্যাট হয়, ইন হয়, উইথ হয়, আপনারা একটু দেখে নেবেন। তো সারপ্রাইজডের সাথে উইথ হয়, কি হয়, উইথ। এই দেখুন এখানে দেওয়া আছে, এই যে সারপ্রাইজ, এখানে উইথ হয়। আচ্ছা, ব্যক্তির ক্ষেত্রে উইথ হয়। দেখুন এখানে ব্যক্তি বুঝিয়েছিল আস, আস মানে আমাদের, এটি ব্যক্তি বুঝিয়েছে না, বা এখানে দেখুন কিন্তু সারপ্রাইজড আস, আমাদের সারপ্রাইজড করেছে বা আমাদের কি করেছে, চমকে দিয়েছে। তো যেহেতু ব্যক্তি বুঝিয়েছে আর ব্যক্তি বুঝালে আমাদের উইথ দিতে হয়, তো উইথ নিয়ে এসেছি। এই দেখুন সারপ্রাইজড, সারপ্রাইজ চমকে দেওয়া। দেখুন সারপ্রাইজের জন্য আমরা উইথ দিয়েছি ব্যক্তির ক্ষেত্রে, আর ব্যক্তি না বুঝে অন্য কিছু থাকলে অ্যাড দিতাম। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি আপনারা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং তারপরেও যদি আপনাদের কারো বোঝার সমস্যা থাকে আপনি এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত আবার একটু মনোযোগ সহকারে দেখবেন, এবং যেইখানে ভালো বুঝতে পারেননি সেটা আরেকটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।